নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আইপিএল শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআর শিবিরে আবারও পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কেকেআর শিবিরে রীতিমতন বেশিরভাগ বিদেশি প্লেয়ার এসে গেলেও এখনও পর্যন্ত দুজন বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল হয়নি। তারা কবে আসবে সেই বিষয় নিয়েও কোনো রকম আপডেট জানা যায়নি। তো এই মুহূর্তে একটু সমস্যায় তো কেকেআর রয়েছে। তো সেই সমস্যার সমাধানই কিন্তু গৌতম গম্ভীর চাইছে। তাদের পরিবর্তে নতুন বিদেশিদের নেওয়ার কিন্তু চিন্তাভাবনা চলছে। যেভাবে আমরা দেখেছি ফিল সল্টের মতন বিদেশি প্লেয়ারের কথা আমরা বারবারই বলেছিলাম, সেই পরিবর্তনটা গৌতম গম্ভীর নিয়েছিল। তো সেরকমভাবেই কিন্তু শেষ মুহূর্তে এসে কেকেআর দল দুটো পরিবর্তনের চিন্তাভাবনা ভাবছে। তো কোন প্লেয়ারদের পরিবর্তে কোন প্লেয়ারদের নেওয়া যেতে পারে কেকেআর দলে সেই নিয়ে কথা বলবো। আইপিএল নিয়ে কিছু আলোচনা রয়েছে, সেগুলো শেয়ার করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে ভিডিওতে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করে দিই। তো যেটা আপডেট বেরিয়ে আসছে, শ্রীলঙ্কার বেশ কিছু প্লেয়ারকে কিন্তু এনওসি দেওয়া হবে না আইপিএলের জন্য, বিশেষ করে যারা মোটামুটি আপাতত ইনজিওর রয়েছে। তো সেরকমভাবেই কিন্তু সমস্যায় পড়তে পারে বেশ কিছু দল। তার মধ্যে মুম্বাই এবং চেন্নাই, তাদের যেরকম সমস্যা হবে তার সাথে কিন্তু কেকেআরেরও সমস্যা হবে। তো মুম্বাই কিন্তু সমস্যার সমাধান করে ফেলেছে। তারা দিলশান মধুশঙ্কার পরিবর্তে নতুন বিদেশি প্লেয়ারের নাম অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। তো সেই জায়গায় মুম্বাই কিন্তু সমস্যার সমাধান করে দিয়েছে। কিন্তু সবথেকে বেশি সমস্যা যেই দলটার হবে সেটা হচ্ছে সিএসকে। কারণ মাথিসা পাথিরানা গত বছরের ব্রিলিয়ান্ট খেলেছিল, অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিএসকের প্লেয়ার। তো সেই প্লেয়ার বর্তমানে ইনজুরি পেয়েছে এবং ইনজুরি থেকে রিকভারি করার চেষ্টা চলছে। তো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে কিন্তু তাদের না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকমটাই কিন্তু শ্রীলঙ্কার তরফ থেকে মোটামুটি আপডেট আসছে। তো সেক্ষেত্রে যদি প্লেয়ারদের না ছাড়া হয় সেই জায়গা তো সমস্যা কেকেআরও পড়বে। কারণ যে প্লেয়ারটাকে নিয়ে আমরা কথা বলেছিলাম দিলশান মধুশঙ্কা, এবং মধুশঙ্কা রীতিমতন কিন্তু ইনজুরি নিয়েই রয়েছে। তো তার ইনজুরির অবস্থা কি কোনো রকমই জানা যায়নি। তো সেক্ষেত্রে যদি দিলশান মধুশঙ্কাকেও না ছাড়ে তাহলে কিন্তু কেকেআর দলের সেই জায়গায় অবশ্যই প্লেয়ার নিতে হবে। গাস অ্যাটকিনসনের পরিবর্তে এই প্লেয়ারকে যখন নেওয়া হয়েছিল তখনই তোমাদের বলেছিলাম মধুশঙ্কা কিন্তু রীতিমতন ইনজুরি তার রয়েছে, তার উপরে তাকে কেন নেওয়া হয়েছে সত্যি জানা নেই। অবশ্যই ব্যাকআপ প্লেয়ার হিসেবেই রাখা হয়েছে মিচেল স্টার্কের, কিন্তু সেই জায়গাতেও পরিবর্তন কেকেআর দলকে ভাবতে হবে। এবং আরও একটা জায়গায় কিন্তু কেকেআর দলের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মুজিবুর রহমানকে নিয়ে। তো রীতিমতন কিন্তু গুরবাজ এসে গেলেও মুজিবের আসার কোনো রকম আপডেট জানা যায়নি, কবে আসবে কোনো রকম কিছুই জানা যাচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তো মুজিবকেও পরিবর্তনের চিন্তাভাবনা রয়েছে গৌতম গম্ভীরের মাথায়। তো এই মুহূর্তে যদি দুটো বিদেশি প্লেয়ারকে পরিবর্তন করতে হয়, কারা কেকেআর দলের জন্য বেস্ট অপশান হতে পারে সেই দিকে যদি আমরা তাকাই, প্রথমে একজন স্পিনার কিন্তু অবশ্যই কেকেআর দলে দরকার। সেক্ষেত্রে যদি যে প্লেয়াররা আনসোল্ড গেছে তার মধ্যে একজন স্পিনার কিন্তু খুবই ভালো স্পিনার, এবং তাকে কিন্তু এর আগে আমরা আইপিএলের মঞ্চে খেলতেও দেখেছি এবং টি20তে তার মোটামুটি ভালোই অভিজ্ঞতা রয়েছে। সেটা আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে শামসি। তো শামসি কিন্তু খুবই একজন অভিজ্ঞ স্পিনার এবং স্পিন বোলিংটা খুব ভালো করতে পারে। খুব ভালো কিন্তু অপশান সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে ভাবা যেতে পারে। তো এই একটা অপশান কিন্তু মুজিবের পরিবর্তে হতে পারে। এবং এই প্লেয়ারের যদি আমরা অকশানে যদি মার্কেট প্রাইস নিয়ে কথা বলি সেখানেও কিন্তু সেটা ঠিকঠাকই রয়েছে। আর তো সেই জায়গাটায় কিন্তু এই প্লেয়ারটাকে নেওয়া যেতে পারে। এছাড়া যদি আমরা মধুশঙ্কার পরিবর্তে প্লেয়ার নিয়ে ভাবি তো সেই জায়গাতেও কিন্তু প্লেয়ার রয়েছে এখনও পর্যন্ত, সেই প্লেয়ারকে কিন্তু আনা যেতে পারে কেকেআর দলে। সেই প্লেয়ার কিন্তু এর আগে মোটামুটি আইপিএল খেলেছে, 32 বছর বয়সী ফাস্ট বোলার, পাঞ্জাব কিংসে খেলেছে, এছাড়া চেন্নাই সুপার কিংসেও খেলেছে, ম্যাট হেনরি। তো ম্যাট হেনরি প্লেয়ারটাও কিন্তু আনসোল্ড গেছে এবং প্লেয়ারটা যথেষ্ট ভালো বল করছে রিসেন্টলি। তো এই প্লেয়ারটার অপশানও কিন্তু কেকেআর দলের কাছে রয়েছে। তো অপশান কিন্তু কেকেআরের কাছে রয়েছে। যদি পরিবর্তন গৌতম গম্ভীর ভাবে শেষ মুহূর্তে এসে নেবে তো সেটা কিন্তু নেওয়া যেতে পারে। এই দুটো অপশান রয়েছে। এছাড়াও কিন্তু টিম সাউদির মতন প্লেয়ারও কিন্তু আনসোল্ড গেছে, ক্রিস জর্ডানের মতন প্লেয়ারও আনসোল্ড গেছে। জস হ্যাজালউড হয়তো শেষের দিকে মে মাসের পরে অ্যাভেলেবেল হবে, কিন্তু তাকে নিতে গেলে সমস্যা হবে। কারণ একটা পার্সের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের মধ্যে নেওয়াটা হ্যাজালউডকে নিতে গেলে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে এই অপশানগুলোই কিন্তু খোলা রয়েছে, শামসি একদিকে আর অপরদিকে ম্যাট হেনরি। এই দুজন প্লেয়ার যদি কেকেআরে আসে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে কিন্তু কেকেআর। তো তোমরা এই দুজন প্লেয়ারকে কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।